কার্তিক মাসে ভাগ্যশালীরাই এই সাতটি সংকেত পান। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু শুভ কার্তিক মাস। আর এই কার্তিক মাসে যদি এই সাতটি সংকেত কেউ পেয়ে থাকেন বা পান, তাহলে অবশ্যই বুঝে নেবেন তারা অত্যন্ত ভাগ্যশালী। তার কারণ হচ্ছে এই শুভ মাসে এই সাতটি সংকেত যারা পায় তারা অত্যন্ত ভাগ্যশালী হয়ে থাকে। এই জন্য কোন সেই সাতটি শুভ সংকেত তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো আসি এবার মূল বিষয়ে। এই কার্তিক মাসে কোন সেই শুভ সংকেত সাতটি তা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই করে এই সাতটি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও পান, তাহলে বুঝে নেবেন আপনি অত্যন্ত ভাগ্যশালী। এই জন্য এই সাতটি সংকেতের মধ্যে একটি হলেও আপনি পেয়েছেন। তা কোন সেই সাতটি সংকেত তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই করে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য একদমই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার কারণ হলো শুভ সাতটি সংকেত খুবই গুরুত্বপূর্ণ আর ভাগ্যশালী ব্যক্তিরা পেয়ে থাকেন। এই জন্য অবশ্যই করে কোন সেই শুভ সাতটি সংকেত তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে বলি, এই কার্তিক মাসে আপনাদের সর্বশ্রেষ্ঠ কাজগুলি কোনগুলি? সেগুলি হচ্ছে আপনারা অবশ্যই প্রতিদিন সূর্যোদয় হওয়ার সাথে সাথেই এই কার্তিক মাসটা পারলে এই কাজগুলি করুন। অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং ভগবানের নাম জপ করুন, এবং তার সাথে সাথে এই মাসটিকে জুড়ে আপনারা পারলে নিরামিষ খাবার আহার করুন। অবশ্যই করে এই মাসেই কিন্তু অনেকেই নিরামিষ খাবারই আহার করে থাকেন সারা মাস জুড়ে। এই জন্য এই নিয়মগুলি যদি মানতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারের জন্যই মঙ্গলদায়ক হবে। এই জন্য অবশ্যই করে এই মাস জুড়ে নিরামিষ খাবার আহার করুন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান এবং ঠাকুরের পূজা পাঠ করুন, আরাধনা করুন, নাম জপ করুন। দেখবেন সংসারের জন্য সুখ বয়ে আনবে আপনার এই ভক্তি ও শ্রদ্ধা। ঈশ্বরের প্রতি যে সকল ব্যক্তিরা শ্রদ্ধা ও ভক্তি রাখেন, ঈশ্বরের প্রতি সবসময় ভক্তি করেন, তাদের বাড়িতেই কিন্তু আয় উন্নতি আসে এবং সংসারে উন্নতিও আসে। এই জন্য অবশ্যই করে এই কার্তিক মাসে এই নিয়মগুলি প্রতিদিন মেনে চলুন এবং অবশ্যই পারলে তুলসী তলাতে প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দেবেন, অবশ্যই তুলসী তলাতে একটি করে প্রদীপ দান করবেন। এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হলো সন্ধ্যাতে একটি করে প্রদীপ দান করা। এই জন্য এই কার্তিক মাস চলাকালীন পুরো মাস জুড়ে আপনারা সন্ধ্যাতে একটি করে প্রদীপ দান করবেন। এটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ এই কার্তিক মাসে। এবার আসি মূল বিষয়ে। কোন সেই সাতটি সংকেত তা কিন্তু এবার আমি ভিডিওর মাধ্যমে জানাবো। আর অবশ্যই করে ঈশ্বর যাদের প্রতি প্রসন্ন তারাই কিন্তু এই শুভ সাতটি সংকেত পেয়ে থাকেন। প্রথম যেই সংকেতটি হচ্ছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে এই কার্তিক মাস চলাকালীন আপনার বাড়িতে কোনো ভিখারি বা ভিক্ষুক যদি ভিক্ষার জন্য আসে, তাহলে স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন বহুরূপী সাজে। এই জন্য তাদেরকে খালি হাতে ভুলেও ফেরাবেন না। তার কারণ হলো এই মাসটি খুবই শুভ একটি মাস। এই জন্য কোনো ভিখারি বা ভিক্ষুক যদি বাড়িতে আসেন এই মাসে, তাহলে তাদেরকে কিছু দান করবেন, যেমন অন্ন, বস্ত্র এবং টাকা দিয়ে তাদেরকে সাহায্য করবেন। এবং দ্বিতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে কোনো পশু পাখি যদি ভুলেও বাড়িতে চলে আসে, আপনাদের এই কার্তিক মাস চলাকালীন যদি ভুলেও কোনো পশু পাখি আপনার বাড়িতে আসেন, তাহলেও কিন্তু এটি খুবই শুভ একটি সংকেত। এবং 3 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে ঠাকুর ঘরে যাওয়ার সাথে সাথেই যখনই দেখবেন ভোগ নিবেদন করবেন,
যদি কালো পিঁপড়ের আনাগোনা সঙ্গে সঙ্গে বেড়ে যায় তাহলেও কিন্তু এটি শুভ একটি সংকেত। কালো পিঁপড়ে কিন্তু কার্তিক মাসের জন্য খুবই শুভ। এই জন্য ভোগ নিবেদনের সাথে সাথে কালো পিঁপড়ের আনাগোনাও যদি বাড়ে তাহলেও এটি শুভ একটি সংকেত। এবং 4 নম্বর যেই সংকেতটি সেটি হচ্ছে বাড়িতে যদি এই কার্তিক মাস চলাকালীন ঠাকুর ঘরে, রান্নাঘরে, আপনাদের ঘর বাড়িতে যদি টিকটিকির আনাগোনা খুবই বাড়ে তাহলে কিন্তু এই টিকটিকি শুভ সংকেত বয়ে আনছে আপনার বাড়ির জন্য। আয় উন্নতিও আসতে চলেছে, এটিই তার প্রমাণ। 5 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে সাপ। এই মাস জুড়ে যদি যে কোনো দিনে বাড়িতে সাপ এসে পড়ে তাহলেও কিন্তু ঈশ্বর স্বয়ং এই সাপ আপনার বাড়িতে আশীর্বাদ রূপে পাঠিয়েছে। আপনারা অবশ্যই করে প্রণাম করে নেবেন সাপ যদি এই মাসে আপনার বাড়িতে ভুলেও আসে। এবং 6 নম্বর যেই সংকেতটি সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি গোমাতাকে ভুলেও দেখেন তাহলে কিন্তু বুঝে নেবেন আপনার বাড়িতে যদি কোনো গোমাতা এসে পড়ে সকালে তাহলেও বুঝে নেবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণর আশীর্বাদ বা শুভ একটি সংকেত যা আপনার শুভ সময় আসতে চলেছে। এই জন্য এই সংকেতটি আপনিই পেয়েছেন। এই জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথেই গোমাতাকে দেখতে পেয়েছেন। এবং 7 নম্বর যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে ঠাকুর ঘরের চালে এই কার্তিক মাসে যদি লক্ষ্মীর বাহন সেটি হলো পেঁচা। আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই কার্তিক মাস চলাকালীন যদি কোনো লক্ষ্মী পেঁচা আসে তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার মন্দিরেতেই বসবাস করেন। এই জন্যে মা লক্ষ্মীর বাহন আপনার মন্দিরেতে এসে পড়েছে। তো বন্ধুরা অবশ্যই করে বোঝাতে পারলাম এই হলো কিন্তু সেই 7টি শুভ সংকেত যা ঈশ্বর আমাদেরকে এই মাস জুড়ে পাঠিয়ে থাকেন। আর যারা ভাগ্যশালী ব্যক্তিরা তারাই কিন্তু এই সংকেতগুলি পেয়ে থাকেন। এই হলো কিন্তু সেই শুভ 7টি সংকেত যা ভাগ্যশালী ব্যক্তিরাই পেয়ে থাকেন। তো অবশ্যই করে এই সংকেতগুলির মধ্যে একটি সংকেতও আপনি যদি পান তাহলে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আপনার প্রতিই রয়েছে। আর এই 7টি শুভ সংকেতের মধ্যে যদি একটি সংকেতও কেউ পেয়ে থাকেন বা এই মাসে পান তাহলে বুঝে নেবেন আপনি খুবই ভাগ্যবান। ঈশ্বরের আশীর্বাদ আপনার প্রতিই রয়েছে। তার কারণ হলো আপনিও খুবই ভক্তি মনে, নিষ্ঠা মনে ভগবানকে ডাকেন বা শ্রদ্ধা করেন। এই জন্য এত ব্যক্তি থাকার পরেও ভাগ্যবান ব্যক্তিরাই এই শুভ সংকেতগুলি পেয়ে থাকেন। তো অবশ্যই করেও আপনি যদি ভাগ্যবান ব্যক্তি হন তাহলে এই কার্তিক মাস জুড়ে এই সংকেতগুলির মধ্যে একটি সংকেতও আপনি পাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।